দি তুই আমার জন্য ছোট থেকে কি না কি করেছিস। নিজের সেভিংসের টাকা দিয়ে, নিজের সংসারের টাকা দিয়ে গয়না বিক্রি করে আমার সব ইচ্ছে, সব ডিমান্ডস ফুলফিল করেছিস। তাই তুই যদি আমার জন্য এত কিছু স্যাক্রিফাইস করতে পারিস, আমি আমার লাইফের 9টা মাস তোকে দিতে পারবো না? ঝিলি, দুটো ব্যাপার এক নয়। সেটা আমি জানি দি, কারণ তোর উপর ভরসা করা যায় আর আমার উপর ভরসা করা যায় না, কারণ আমি তোর মতন ভালো না। আমি সেটা বলছি না। প্লিজ দি, তুই আমাকে ফেরাস না, আজ আমাকে না বলিস না। আমি সত্যি সত্যি তোর পাশে দাঁড়াতে চাই দি। আমি চাই যে আমার দি আর আকাশ তার বেবি এই বাড়িতেই বড় হোক। টাম্মু, আমি কি কিছু ভুল বলছি বলো? বৌদি তুমি বলো। আর আপনিও কি এতে আপত্তি করবেন? দি যেমন ছোট থেকে আমাকে বাঁচাতে গিয়ে আমার সব অন্যায়, আমার সব দোষ নিজের কাঁধে নিয়েছে, আমাকে কারেক্ট করার চেষ্টা করেছে, তেমনি আজ আমিও ওর অক্ষমতাকে ঢেকে দিতে চাই। যদি তোরা আমাকে পারমিশন দিস তাহলেই। আকাশদা, তুমি বলো, তোমার কি এতে কোনো আপত্তি আছে? বলো। আমার আপত্তি আছে। তুই ছোট ঝিলি, তাই এর দায়টা বুঝতে পারছিস না, সমাজের কথা ভাবছিস না, কিন্তু আমি বড়, আমাকে তো ভাবতে হবে। তোর জীবনটা এখনো অনেক বাকি আছে ঝিলি। আমি নিজের স্বার্থের জন্য তোর জীবন নষ্ট হতে দিতে পারি না। আর তুই কি বলছিস এসব? তোর জীবন শেষ হয়ে গেছে, তোর জীবনে আর কিছু করার নেই, কোনো উদ্দেশ্য নেই। কেন? এই তো তুই কি সুন্দর ওনার অফিসে কাজ করছিস, তুই কাজে মন দিয়েছিস, তুই আরো কাজ কর, কাজে মন দে, দেখবি হাজারো পথ খুলে গেছে তোর চোখের সামনে। আমি তো তোদের ছোট্টবেলা থেকে এটাই চেয়েছি যে তুই আর ছোটি অনেক বড় হবি, অনেক কাজ করবি, বাবার স্বপ্ন পূরণ করবি। তাহলে ছিলি তুই এখন সেই দিকে মন দে। তুই আমার আর মিস্টার চ্যাটার্জির সমস্যার মধ্যে ঢুকে নিজের জীবন, নিজের সময় নষ্ট করিস না। তুই এবার নিজের পায়ে দাঁড়াবার কথা ভাব। দি, আমি চাই না এই নিয়ে আর কোনো কথা হোক। উফ, এই দিটা না, একটা কথা বোঝানো যায় না। কি করবো এবার আমি? অ্যাট এনি কস্ট আমাকে তো এদের বোঝাতেই হবে। আকাশদা, আমি জানতাম দিয়ে এইভাবেই রিয়াক্ট করবে। ও শুধু আমার নয়, ও কোনোদিনও কারোর হেল্প নিতে চায়নি। আসলে ও ছোটবেলা থেকে সবকিছু নিজে নিজে করেছে, তো তাই হয়তো এবারও মেনে নিতে পারছে না। কিন্তু বিশ্বাস করো, আমি যা বলছি আমি মন থেকে বলছি আকাশদা। কেন এরকম করছো ছিলাম? আমি কিন্তু ইরাবতীর সঙ্গে একটা ব্যাপারে একমত। সবাই জানলে কি বলবে? কেউ কেন জানবে? এই ব্যাপারটা শুধু আমাদের বাড়ির মধ্যে থাকবে, শুধু আমরা কয়েকজন জানবো। আই প্রমিস ইউ। আকাশদা, আমি জানি তুমি কোনোদিনই আমাকে লাইক করোনি, বাট ট্রাস্ট মি, আমি তোমাদের বেবির কোনো ক্ষতি হতে দেব না। আকাশ, বেটা ছিলাম যে কথাগুলো বলছি প্রত্যেকটা ঠিক কথা। ইয়েস, তুমি ভেবে দেখো, ও যেটা বলছে, ও যদি সেটা করতে সত্যি সত্যি রাজি হয়, তাহলে তোমার উইশ ফুলফিলমেন্ট হবে, কিন্তু পুরো ব্যাপারটা আমাদের বাড়ির ভেতর থাকবে, বাইরে কেউ জানবে না। আর তাছাড়া এটাও তো ভেবে দেখবে যে আফটার অল ও ইরাবতীর নিজের ছোট বোন। এসব কি হচ্ছে বলো তো? আমি ঝিলামের এসব প্রস্তাবে একদম সহমত নই। ঝিলি হঠাৎ কি হলো? অভিক আকাশটা যাতে কোনোভাবে রাজি না হয়। ঠাম্মু, ঝিলি যে এতটা পাল্টে যেতে পারে আমি তো ভাবতেই পারি না। যে মেয়ে একদিন কথায় কথায় ইরার খুঁত ধরতো, আজ সে নিজে ইরার পাশে দাঁড়াবে বলছে। আমি সত্যি জানি না, না বৌমা,
রাধা মাধব ওদের ভাগ্যে কি লিখে রেখেছেন। কিন্তু ছেলেটা যে এত পাল্টে গেছে, এত পাল্টে গেছে, আমার খুব ভালো লাগছে রাত বৌমা। আমি সত্যি সত্যি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। সে তো ঠিক ঠাম্মু, কিন্তু কিন্তু ইরা যে কোনোদিনও নিজের কাজে অন্যকে ব্যবহার করেনি। আর সেখানে ঝিলি যে ওর নিজের বোন। তুমি দেখো, আমি নিশ্চিত ইরা কিছুতেই এই ব্যাপারে রাজি হবে না, কিছুতেই না। ব্রো, আমার মনে হয় এত বড় একটা ডিসিশন এক্ষুনি না নেওয়াই ভালো। ব্রো, তুমি ঘরে যাও, ভাবো, বৌদির সাথে এই ব্যাপারে ডিসকাস করো। না, আর কিচ্ছু ভাবার নেই, কিচ্ছু ডিসকাস করতে হবে না। আকাশদা, এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমি তোমায় বলছি, এটা না মেনে নিলে হয়তো তোমাকে দিকে সারা জীবনের জন্য হারাতে হবে। বলো আকাশদা, তুমি রাজি কিনা বলো। তুমি রাজি হলে আমি দিকেও রাজি করে নেব। আমরা দুজনে একসাথে মিলে দিকে রাজি করানোর চেষ্টা করব। আর দেখো, দির দুজন কাছের মানুষ ওকে রিকোয়েস্ট করলে ও ফেরাতে পারবে না। ঝিলাম, এখন এসব কথা থাক না। ইরাবতী তো বললো এসব নিয়ে তোমায় কোনো কথা বলতে না। তোমরা বাইরের লোক অভিজ্ঞতা, তাই নিশ্চিন্ত থাকতে পারো। কিন্তু আমি দির নিজের বোন, তাই ওর চোখের জল দেখলে আমি নিজের মাথা ঠিক রাখতে পারি না। আকাশদা, তুমি আমায় নতুন জীবন, নতুন করে বাঁচার রাস্তা দিয়েছ, আর আমি তোমায় সেই উপকারটা ফেরাতে চাই। প্লিজ না বলো না আকাশদা, প্লিজ বলো, তুমি রাজি তো? ইরাবতী মা হতে অক্ষম এই কথাটা বলা ভুল হবে। উনি বেবি ক্যারি করতে পারবেন না, কারণ ওনার ওভারিতে ইন্টারনাল ড্যামেজ আছে। তাই আমাদের কাছে স্যারোগেসিটাই বেস্ট অপশন। আপনি আমাকে না পারছেন ফেলে দিতে, না পারছেন গ্রহণ করতে। তাই আমি একটা কথা বলি, আপনি আবার নতুন করে শুরু করুন। এটা না মেনে নিলে হয়তো তোমাকে দিকে সারা জীবনের জন্য হারাতে হবে। জানো বাবা, তোমার ঝিলি আজ কত বড় হয়ে গেছে। আমি কতবার ভেবেছি যে আমি বোধহয় ওকে তোমার মনের মতন করে মানুষ করতে পারছি না, কিন্তু আজকে আমি নিজেই অবাক হয়ে গেছি। ও যে এরম ভাবে আমার পাশে দাঁড়াবে আমি ভাবতে পারিনি। ও যে এতটা পাল্টে যাবে সেটাই বুঝতে পারিনি। মাঝে মাঝে মনে হচ্ছে যা হচ্ছে সেটা ঠিক তো, কেমন যেন বিশ্বাস করতে পারছি না। তবে আমি তো আমার বোনের কোনো ক্ষতি হতে দেব না। আমি ওকে সমাজের চোখে কোনোভাবে ছোট হতে দেব না, কিছুতেই না। আকাশদা, তুমি কিছু বলছো না কেন? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমাদের জন্য এখন প্রতিটা মোমেন্ট ইম্পর্ট্যান্ট। আর আমি আবার বলছি, আমি যা করতে চাইছি তাতে তোমার আর দির দুজনেরই ভালো হবে, আর এই ফ্যামিলির প্রেস্টিজটাও হ্যাম্পার হবে না। বাহ, রিয়েলি গ্রেট। ইউ আর এ ভেরি ব্রেভ গার্ল ঝিলি। হ্যাঁ ঠিকই, তুমি আজ যেটা বললে সেটা বলতে অনেক সাহস লাগে। চুপ কথা